হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ডে 3। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর আমার ভাই দুজনে বেরিয়ে পড়েছি একটু কাটোয়া যাবো, একটা দারুণ জায়গায় তোমাদের নিয়ে যাবো। এটা বেসিক্যালি ফুড ব্লগ টাইপের হতে চলেছে। আমরা একটা ফুড ডেস্টিনেশনে যাব। তো ভীষণ দৌড়ে দৌড়ে আমরা এসছি। 2:50 ট্রেন, এখন বাজে 2:47। যাই হোক, টাইমের মধ্যেই চলে এসছি। প্রচুর হাঁপাচ্ছে, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, তাই না? কিরম ভাবে দৌড়ে দৌড়ে আমরা আসলাম ট্রেনটা পাবো বলে। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে আসছি। চলো। এই যে ট্রেন ঢুকছে, এটা কৈচোর স্টেশন, কৈচোর হল্ট। এটা সোজা হাওড়া থেকে আসছে, কাটোয়া অবধি যাবে। যাই হোক, ট্রেন ফাঁকাই আছে, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে চেপে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন কাটোয়া জাংশনে। কাটোয়া শহরটা বেশ ভালোই বড়সড় হয়েছে। আগে যেরকম বেশি দোকানপাট ছিল না, জমজমাট ব্যাপারটা ছিল না, এখন কিন্তু বেশ জমজমাট হয়েছে। ভালো স্কুল, কলেজ, মেস, তারপর ভালো ভালো রেস্টুরেন্টস, স্টুডেন্টের জন্য কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, তারপর অফিসে যারা যাতায়াত করেন বা ওখানকার যারা বাসিন্দা আছে, অনেকে তো দূর থেকে পড়তেও যায় কাটোয়াতে, কাটোয়া কলেজও আছে। তো সেইখানে যাওয়ার উদ্দেশ্যে তাদের জন্য ভালো ভালো রেস্টুরেন্টস, ক্যাফও করে দিয়েছে। তারপরে এই স্টেশন থেকে নেমেই আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নিয়ে আমরা সোজা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো চলে এসেছি কাটোয়াতে। অ্যান্ড সব থেকে দুর্ভাগ্য, জানি না এটা কেন এরকম হয় মাঝে মাঝে, এই ক্যাফটাতে, মানে এটা রেস্টুরেন্ট, সরি, সল্ট অ্যান্ড পেপার রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা যেহেতু আজকে এবং গতকাল হোলি ছিল, সেজন্য দুদিনই বন্ধ, মানে সোম মঙ্গল দুদিনই বন্ধ। তো অনেক আশা নিয়ে এসেছি, কিছুতেই এটা খোলা নেই বলে আর কিছু করার নেই। কিন্তু ব্লগ করতে এসেছি মানে অন্য জায়গায় যেতে হবে। সেই কলকাতা মতো প্লেস হলো, তোমরা আগের ব্লগে দেখেছো যে যাদবপুরে সাউথ সিটির কাছে যে ক্যাফেতে গেছিলাম আমরা, বইমেন, ওখানে খোলা ছিল, বাট ওখানে কোনো কম্বো অফার ছিল না বলে, শেষ হয়ে গেছিলো বলে আমরা অন্য একটা ক্যাফে গেছিলাম। সেরকম এবারেও সেম কাটোয়াতে এসেছি। কাটোয়ার যেখানে আমাদের ব্লগ করার কথা ছিল সেই রেস্টুরেন্টটাই বন্ধ। তো অন্য একটা রেস্টুরেন্ট, আরও রেস্টুরেন্ট আছে, খোলা আছে, তো অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদেরকে আমি সেখানে নিয়ে যাবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো। এই হচ্ছে রেস্টুরেন্টটা, সল্ট অ্যান্ড পেপার। এইখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে হোলির কারণে আজ সোমবার এবং কাল মঙ্গলবার দোকান বন্ধ থাকবে। তো এখানে খুব ভালো, মানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় 100 টাকাতে। তো সেই জন্য এখানে আসা। তো যাই হোক, বন্ধ কি করা যাবে, আমরা অন্য একটা ক্যাফে যাব। তোমাদেরকে নিরাশ করব না, আমরা নিজেরাও নিরাশ হব না। ব্লগ করব বলে এসছি যখন, নিশ্চয়ই আমরা ব্লগ করব। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। আর এটা হচ্ছে কাটোয়া শহর, আরও অনেকটা বড় শহর। এই এক প্রান্ত আর এইদিকে আর এক প্রান্ত। এদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন কাটোয়া, এদিকে বোধহয় বাস স্টপ, বাজার, এগুলো আরও আছে। তো চলো, তোমাদেরকে অন্য একটা ক্যাফে নিয়ে যাচ্ছি। তো আনফর্চুনেটলি ওখান থেকে আমাদেরকে পেরিয়ে অন্য একটা ক্যাফে যেতে হচ্ছে। ক্যাফ অনেক রয়েছে পাশাপাশি। তো যাই হোক, ওখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় অনলি অ্যাট 90 রুপিস। দ্য কফি কাপে, এটা একমাত্র খোলা দেখলাম। আর এর অ্যাম্বিয়েন্সটা নাকি ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এটা রাত্রিবেলা লাইট জ্বললে আরো ভালো লাগবে। এটা অনেকটা আমাদের কলকাতার কফি ক্যাফে এর মতো। তো উপরে যেতে হবে।
যেহেতু ভীষণ সাউন্ড আসছিল সেই জন্য আমি মিউট করে ভাবলাম ভয়েস ওভার দিই। তো মেনু কার্ডটা নিয়ে বসলাম। দেখো কত কম প্রাইসে তোমরা এখানে মিল্ক কফি, হট কফি, কোল্ড টি, হট টি পেয়ে যাবে, বিভিন্ন রকম বেভারেজেস পেয়ে যাবে। সাথে তোমরা ভেজ বার্গার, ননভেজ বার্গার, স্যান্ডউইচ, বিভিন্ন রকমের পিৎজা, পাস্তা থেকে শুরু করে অনেক তোমরা স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট পেয়ে যাবে অনেক কম প্রাইসে। এত কম প্রাইসে আমি এত কম্বো অফার দেখিনি, মানে অফার বলছি সরি, কম্বো যেগুলো থাকে, মানে রাইসের সাথে নুডলসের সাথে চিলি চিকেন, কোনো ফ্রাইড কিছু, তারপর এই যে স্টার্টার্স তোমরা দেখে নাও 199, 189, এখানে 60 রুপিস থেকে শুরু হয়ে 300 টাকা পর্যন্ত তোমরা অ্যাফোর্ড করতে পারবে। এই ক্যাফে বসে পড়েছি আমি আর ভাই বসে পড়েছি। আর একটা জিনিস, এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, সেখানে ভাই থাকে পড়তে আসে সেজন্য, ঠিক আছে। আর আমরা অর্ডার দিয়েছি, তো কি কি অর্ডার দিচ্ছি সেটা খুব জলদি চলে আসবে তোমাদের সঙ্গে, তারপর শেয়ার করবো। আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর এখানে, তাই না? এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর এখানে রিজনেবল প্রাইসেও অনেক খাবার দেখলাম, সিজলার, তারপর হচ্ছে পিৎজা, বার্গার, তারপর পাস্তা, অনেক কিছু তোমাদের দেখালাম। তো ককটেলস, আইস টি সব রয়েছে। তো যাই হোক, আমরা মেন কোর্স একটা নিয়েছি আর একটা স্টার্টার নিয়েছি, তারপর দেখা যাক বেভারেজে কি নেওয়া যায়। তো চলো। তো ফার্স্ট অফ অল বলি ক্যাফটার সম্পর্কে, ক্যাফটার অ্যাম্বিয়েন্সের সম্পর্কে। অ্যাম্বিয়েন্সের দিক থেকে 100% সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর তোমরা কাটোয়াতে এরকম ভালো একটা সুসজ্জিত হাইজেনিক ক্যাফ পেয়ে যাবে ক্যাফ কফিতে। এটা ভীষণই ভালো, পকেট ফ্রেন্ডলি বলতে পারো। তোমার 200 টাকার মধ্যে এখানে সমস্ত খাবার পেয়ে যাবে, ভীষণ ভালো। আর আমার ভাইয়ের মেসের পাশেই তোমাদেরকে দেখালাম, ক্যাফটা ভীষণ সুন্দর আর সাজানো গোছানো আমার বেশ ভালো লেগেছে, আর বেশ পরিচ্ছন্ন। আর ভাই এখানে বসে বসে মেনুগুলো দেখছে। আর এখানের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, পেন্ট করা। আমার এরকম পেন্ট করা ওয়াল ভীষণ ভালো লাগে, সেই নর্থ কলকাতা হেরিটেজের মতো। দেখো এখানে ট্রাম, তারপর হচ্ছে গাড়ি, কলকাতার যে ব্যস্ততম শহর সেইটার ছবি এখানে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। এটা বলতে পারো তোমরা ইনস্টা ওয়ার্দি ক্যাফ, তোমরা ফটোশ্যুটের জন্য কিন্তু বেস্ট জায়গা বলতে পারো। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলে ভীষণ সুন্দর, সাজানো গোছানো একটা ক্যাফ। আর এটা হচ্ছে কাউন্টার ক্যাশিয়ার, এখানে কফি টফি সব বানানো হয়। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। ছবি তোলার জন্য বেস্ট জায়গা, তোমরা এখানে ভালো অনেক ছবি তুলতে পারো। আমিও ছবি তুলেছি, তোমরা আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অর্ডার দেওয়ার 20 মিনিটের মধ্যেই আমাদের চলে এসেছিল, এটা হচ্ছে চিকেন সিজলার। তো দেখো দেখতে বেশ সুন্দর লাগছে, অনেক দিন আগে সিজলার খেয়েছিলাম, তারপরে এই ফাইনালি সিজলারটা খাবো। ভীষণ সুন্দর লাগছে দেখতে, কীরকম ধোঁয়া উঠছে দেখো। যাই হোক, টেস্ট করা যাবে। তার সাথে আরেকটা ডিশ অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে গ্রিলড ফিশ উইথ রাইস অ্যান্ড ভেজিটেবলস। এটাও বেশ দেখতে সুন্দর লাগছে। যাই হোক, টেস্ট করে দেখা যাবে। এই যে সিজলার যেটা দিচ্ছে, সিজলারটা মনে হচ্ছে না চিকেন সিজলার, সত্যি কথা। রাইসটা শক্ত, ঠিক আছে। আর চিকেন যদি বলি, এই যে চিকেনটা বলবো না, চিকেনটা ভীষণ শক্ত চিকেন, মানে সিজলারে এরকম পিস পিস করে চিকেন দেয় আমি যতদূর কলকাতায় দেখি, বাট এখানে পুরো শ্রেড করে দিয়েছে, মানে একটা পাতলা লেয়ার দিয়েছে, বাট ভীষণ শক্ত, মানে ভীষণ নট এক্সপেক্টেড। যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ভালো হবে, কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না। চিকেনটা এতটাই শক্ত ছিল অ্যান্ড রাইসটাও এতটা শক্ত ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে এরকম একটা বাজে সিজলার আমাদের এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, ভাইয়ের রিঅ্যাকশন তোমরা দেখে নাও। চিকেনটা শক্ত না, আর সিজলারে চিকেন মোটামুটি হয়, পিস দেওয়া হয় আমি যতদূর দেখেছি, বাট মানে সত্যি এই যে পিসটা দিয়েছে চিকেনের, এই যে পিসটা দিয়েছে
ভীষণ শক্ত, ঠিক আছে? এই যে দেখো ভাঙছে না কিন্তু, এটা কিন্তু ছিঁড়ছে না। আর রাইসটাও কিন্তু ভীষণ শক্ত। আমি জানি না এরকম সিজলার হয় না, বাট এখানে কেন দিয়েছে। এটা ফিশ, বাট ফিশটাকে এরকম করে দিয়েছে, গোটা গোটা নেই, ঠিক আছে? সো দিস ইজ নট এক্সপেক্টেড। আর এমনি টেস্ট কেমন? টেস্ট একটু টক টক লাগছে, ঠিক কথা। এটা হচ্ছে ফিশ, গ্রিল ফিশ ছিল। তো যাই হোক, এটা এক্সপেক্ট করেছিলাম ভালো হবে। এটাও কিন্তু শক্ত, এটাও শক্ত গাইস, এতটা শক্ত হয় না কিন্তু। ফিশটাও খেলাম, ভালো না, একদমই ভালো না। এত বড় একটা ক্যাফে চালাচ্ছে, সেখানে প্রাইস রেঞ্জ অনুসারে একটু ভালো কোয়ালিটিতে আশা করা যায়। তো ফার্স্টে আমি দেখলাম যে পিস যদি এরকম লম্বা টাইপের হয়, চিকেন পিস না দিয়ে লম্বা করে দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছিলাম কোনো একটা ডিফারেন্ট আছে। তো যাই হোক, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একদম ভালো না, ভালো হওয়া উচিত ছিল। কোয়ান্টিটি হয়তো বেশি দিয়েছে, আর দুজন খাওয়া যেতে পারে শেয়ার করে, বাট খাবার যদি বলো এক্সপিরিয়েন্স কেমন বা তার টেস্ট কেমন, এমন কিছু না, সফট হওয়া দরকার ছিল। ফিশটা কেমন লাগছে? রিভিউ বুঝতেই পেরেছো তোমরা, একদমই ভালো না, সিরিয়াসলি একদমই ভালো না। কি এক্সপেক্ট করেছিলাম আর কি খাচ্ছি। আর রাইস শক্ত, ফিশ শক্ত, মানে আজকে দিনটাই বাজে। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়াই হলো না, তাই না? খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বিল পে করে আমরা বেরোচ্ছি। বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, কারণ ভাই বললো এই কাটুয়াতে নাকি একটা ভাইরাল চা আছে আমাদের কলকাতায়, যেরকম দুলালের চা ভাইরাল, চাও নচিকেতা যেটা হচ্ছে পাটুলিতে, বাইপাস পাটুলি, সেটা ভাইরাল। তো সেরকম এখানেও এটা হচ্ছে কিসের চা? নিমাইয়ের চা। দেখা যাক নিমাইয়ের চায় যাওয়া যাক কেমন খেতে। আর চা না খেলে ঠিক দিনটা জমে না, ভালো লাগে না, ইনকমপ্লিট মনে হয় যে কিছু হয়তো বাকি আছে, কিছু একটা খাওয়া বাকি আছে। তো চলো, চা প্রেমীদের জন্য আদর্শ জায়গা। আমার ভাইও চা খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা এই স্টেশনটা পেরিয়ে হচ্ছে চায়ের দোকানটা, স্টেশনের গায়ে। তো সেই চাটা খেতে যাবো। আর আমাদের যে ট্রেন বর্ধমান যাওয়ার, বর্ধমান লোকাল ধরবো কাটোয়া থেকে, সেটা হচ্ছে 5টা 50। এখন সবে 5টা 20 বাজে, তো অনেকটাই হাতে টাইম। সত্যি আমরা এক্সপেক্ট করিনি যে এত প্ল্যান করে এসেছি। প্রথমত যে দোকানে ভ্লগ করতাম সেটাও বন্ধ ছিল, তারপরে ভালোভাবে দেখলাম যে একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, সুন্দর ক্যাফ, আশা করি এখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে, স্যাটিসফাই হবো। বাট আনফর্চুনেটলি সেইগুলোও ভালো ছিল না, ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। যাই হোক, ভাগ্যটাই বোধহয় খারাপ ছিল। তারপর যাই হোক, রেলওয়ে স্টেশনের, কাটোয়া রেলওয়ে স্টেশনের অন্যদিকে অপোজিট সাইডে এই একটা চায়ের দোকান ছিল। আর মানে কি বলবো, দিনটা এতটাই খারাপ ছিল যে নিমাইয়ের চা, যেটা ভাইরাল চা কাটোয়ার, সেটাও বন্ধ ছিল। হোলির কারণে আসলে সমস্ত দোকান বন্ধ ছিল। তো যাই হোক, এই দোকানটা থেকে আমরা চা নিলাম। যাই হোক, এখানের চাটাও কিন্তু বেশ ভালো ছিল। তো উঠে পড়েছি কাটোয়া বর্তমান লোকাল ট্রেনে, সিট পেয়ে গেছি। তো বাড়ি যাওয়ার পালা এবার। যাই হোক, আজকে ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে, যেখানে আমাদের আজকে ব্লগ করার কথা ছিল সেই জায়গাটা বন্ধ ছিল। আনফর্চুনেটলি সেখানে আমরা ব্লগ করতে পারিনি। তবে এরপরে আসলে আসা যাওয়াটা চলতেই থাকবে। তো এরপরে যখন আসবো অবশ্যই তোমাদেরকে গিয়ে দেখাবো যে তোমরা আনলিমিটেড প্রাইসে কিনে পাবে। আর যেখানে আমরা গেছিলাম যে ক্যাফেতে, ওখানে খাবারটা মোটামুটি কেন একদমই আমার ভালো লাগেনি, যে ডিশগুলো আমরা নিয়েছি। তো ওখানে সব থেকে ভালো হচ্ছে যদি কফি নাও, কোল্ড কফি, হট কফি, ক্যাপুচিনো টাইপের, এগুলো খেতে ভালো লাগে। আর তার সাথে স্যান্ডউইচ ভালো লাগে। তো যাই হোক,
সিজলারটা একদমই ভালো ছিল না, তাই না? একদমই ভালো ছিল না। ওর থেকে স্যান্ডউইচ বা কফি নিলে অনেক ভালো, যাই হোক যা হয়েছে হয়েছে। আর চাটা খেলাম স্টেশনের থেকে বেরিয়ে, এই চাটা ভীষণ ভালো খেতে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর এরকম আরও নতুন নতুন আপডেটস পেতে চোখ রাখো আমার চ্যানেলে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। চা খাওয়ার পর ওখান থেকে আমরা সোজা ট্রেনে চেপে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে কৈশোরে। যাই হোক, দিনটা একদমই ভালো কাটেনি, তবে ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করতে পেরে ভালো লেগেছিল। আর এরকম কিছু খারাপ মেমোরিজ থাকা ভালো, তাহলে আমরা বুঝতে পারবো যে লাইফে কিন্তু কোনো কিছু সহজে পাওয়া যায় না। এই রইল সেদিনের কিছু ছবি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।